আমাদের প্রতিবেশী দেশ, রাক্ষসী দেশ ভারত আমাদের উপর চেপে বসেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী নীতি বাইরে থেকে যতটা বদলাতে দেখা যায়, বাস্তবে তার ভেতরের কাঠামো ততটাই স্থির। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সংযত ও পরিমিত বক্তব্য এই বাস্তবতারই প্রতিফলন। প্রকাশ্যে অবস্থান নেয়ার বদলে নয়াদিল্লি কৌশলগত নিরাপত্তা ও ভারসাম্যের পথ বেছে নিয়েছে। এই সংযম এসেছে এক সংবেদনশীল প্রেক্ষাপটে, যেখানে বাংলাদেশের নির্বাচন, অভ্যন্তরীণ রাজনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারত শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললেও কোনো পক্ষের প্রতি সরাসরি সমর্থন দেয়নি। এটি পরিবর্তন নয়, বরং পরিচিত কৌশলের পুনরাবৃত্তি। সন্ত্রাসীদেরকে এই দেশে পাঠাচ্ছে আমাদের দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করার জন্য। বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে ভারতের প্রতিবেশী নীতি আদর্শিক গণতন্ত্র নয়, বরং নিরাপত্তা ও পূর্বানুমেয়তাকে অগ্রাধিকার দেয়। সরকার কে ক্ষমতা আসবে তা গৌণ, গুরুত্বপূর্ণ হলো সেই সরকার ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের জন্য কতটা সামঞ্জস্যপূর্ণ। তাই নির্বাচন নিয়ে ভারতের ভাষা সতর্ক, নমনীয় ও ভবিষ্যৎ খোলা। নব্য বাস্তববাদ বলছে এই সংযম কেবল পছন্দের ফল নয়, বরং কাঠামোগত বাধ্যবাধকতা। দক্ষিণ এশিয়া এখন চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার অংশ। অতিরিক্ত হস্তক্ষেপ ঢাকাকে বেইজিংয়ের দিকে ঠেলে দিতে পারে, আবার পুরোপুরি নির্লিপ্ত থাকলে চীনের প্রভাব আরও বাড়বে। এই দ্বৈত চাপ ভারতকে ধারাবাহিকতার পথে আটকে রাখছে। সহযোগিতার ভাষা সংযোগ, বাণিজ্য, উন্নয়ন সহায়তা বা টিকা কূটনীতি ভারতের নীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করলেও তা শেষ পর্যন্ত কৌশলগত উপকরণ। আঞ্চলিক প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতায় ভারত দ্বিপাক্ষীয় ব্যবস্থাকে বেশি কার্যকর মনে করে, যেখানে নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে বেশি। একই সঙ্গে ইতিহাস ও পরিচয়ের প্রশ্নেও ভূমিকা রাখে। 1971 সালের স্মৃতি ও যৌথ সাংস্কৃতিক সম্পর্ক বাংলাদেশে ভারতের আচরণে সংযম তৈরি করে। তবে স্বার্থ ও পরিচয়ের সংঘাতে নয়াদিল্লি প্রায়ই কৌশলগত অস্পষ্টতার আশ্রয় নেয়। সব মিলিয়ে বলা যায়, ভারতের প্রতিবেশী নীতিতে মৌলিক পরিবর্তন ঘটেনি। বদলেছে ভাষা ও কূটনৈতিক ভঙ্গি, কিন্তু লক্ষ্য একই: স্থিতিশীলতা নিশ্চিত করা, প্রকাশ্য সংঘাত এড়িয়ে চলা এবং ধৈর্যের সঙ্গে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা। পরিবর্তনের আড়ালে এই ধারাবাহিকতাই আজ ভারতের প্রধান কৌশল। শরীফ রাহাত, দেশকাল নিউজ।